নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি ইটে ট্যাংরা মাছ নিয়েছি আজকে। ইটে ট্যাংরা মাছের আমি ঝাল বানিয়ে তোমাদেরকে দেখাবো, তেল ঝাল। এই যে ইটে ট্যাংরা মাছটাকে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা কী কী লাগছে আমি বলে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি লাগছে, টমেটো কুচি, আদা রসুন লাগছে। আমি এইগুলোকে একসঙ্গে সব বেটে নেব। মশলাগুলো পেঁয়াজ, টমেটম, রসুন, আদাকে আমি বেটে নিচ্ছি। বেটে নিয়ে আমি রেসিপিটা বানাবো। লাগছে নুন স্বাদ মতন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য লাগছে। এখানে আমি আগে থেকে মাছেতে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে আমি কড়াতে ভেজে নেব। গরম তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মাছটা একটু না ছিটকায়, ফাটে। আমি গরম তেলের মধ্যে এবার আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটা আমি ছেড়ে দেব। এইভাবে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে ভাজবো। দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এখানে আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখানে আমি বেটে নিচ্ছি হালকা অল্প সামান্য জল দিয়ে। এখানে দেখো আমার লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর আমি এখানে বেটে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা থেতো করে নিয়েছি, মানে মিক্সিতে খুব মিহি করে বাটিনি। আমি মিহি করে বাটলে কি হয়, পুরো মশলাটায় বাটা হয়ে যায়, একটুকু ভাজা ভাজা স্বাদ আসে না। ওই করে আমি আদা গোটা গোটা আছে, আমি একটু অল্প করে মিক্সিতে বেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে এবার হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মাছে নুন দেওয়া আছে, মশলায় যতটুকু নুন লাগবে আমি ততটুকুই দেব। ভালো করে আমি কষিয়ে জল দিয়ে দিচ্ছি। দেখো আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো। এটা শুকনো শুকনো হয়, ঝোলটা ফুটে যেতে আমি মাছটা দিয়ে দিয়েছি। আমি এবার মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। এটা অনেকটা গায়ে গায়ে হবে। দেখো বন্ধুরা কত শর্টকাটে আমার ইটে ট্যাংরার ঝাল, মাছের ঝাল রেডি হয়ে গেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে ধন্যবাদ। নতুন যারা বন্ধুরা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকো। পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা।